হযরত বেলাল জবানে জবানে মাওলা পাকের জিকির করে, অন্তরেও মাওলা পাকের জিকির করে। হযরত বেলাল দাঁড়ায়া দাঁড়ায়া মাওলা পাকের জিকির করতে যায়, বলতেছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা বলতেছিলাম হযরত বেলাল রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় মানুষকে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে দাওয়াত দেয়, নামাজের জন্য মানুষকে ডাকতে থাকে। রব্বুল আলামিন নবীকে ডাকিয়ে বলেন, ও নবী, তোমার মসজিদের মুয়াজ্জিন বেলাল, তাকে আমি যে আযান শিখিয়ে দিয়েছি, ওই আজানের মধ্যে কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাওম এই বাক্যটা তাকে শেখানো হয় নাই, তাকে বলতে বলা হয় না, নির্দেশ দেওয়া হয় নাই। কিন্তু তোমার মসজিদ নববীর বেলাল তার নিজের জবান দিয়ে একটা বাক্য নিজে বানায়া বানায়া মসজিদ নববীর চতুর্পাশে মদিনা শহরের রাস্তাঘাটে মোড়ে মোড়ে দাঁড়ায়া মানুষকে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে দাওয়াত দেয়। ওই বেলাল একজন অশিক্ষিত মানুষ, তার চেহারা ভালো না, শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, গোলামের বেটা গোলাম, তার বংশ পরিচয় নাই, কিন্তু ওর জবানের কথা আমি আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে যে আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত ফজরের আজানের মধ্যে বেলালের কথাটুকু যোগ করে দাও, সুবহানাল্লাহ। শুধু চেহারা সুন্দর হইলেই হয় না, চেহারা অসুন্দর কিন্তু কলবটা অন্তরটা ভালো, আল্লাহ তাআলার কাছে এই মানুষটা বড় পছন্দের, সুবহানাল্লাহ বলেন। কিন্তু চেহারা দেখে মনে হয় আহা এত সুন্দর চেহারা, কিন্তু অন্তরের ভিতরে শুধু ওই জনগণের টাকা চুরি করে কেমনে ওই কানাডায় বাড়ি করা যায় সেই ধান্দা করে। এইরকম ধান্দাবাজের আল্লাহ তাআলার দরবারে কোনো দাম নাই, জোরে বলেন ঠিক কিনা? হযরত বেলাল বললেন, জি হুজুর আমি ডাকিয়ে দিব। সমস্ত সাহাবীরা তাবু করিয়া বিছানা বানাইয়া যখন ঘুমাইয়া পড়লেন, নবীজি নিজেও ঘুমাইয়া পড়লেন। ঘুমাইয়া পড়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া দাঁড়াইয়া সমস্ত সাহাবীদেরকে পাহারা দেয়। মনে মনে চিন্তা করতেছেন অযথা দাঁড়াইয়া থেকে লাভ কি। হযরত বেলাল জবানে জবানে মাওলা পাকের জিকির করে, অন্তরেও মাওলা পাকের জিকির করে। হযরত বেলাল দাঁড়ায়া দাঁড়ায়া মাওলা পাকের জিকির করতে যায়, বলতেছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সংক্ষিপ্ত ছোট একটা দুরূদ। সেই দুরূদ যত ছোট হোক না কেন, আল্লাহর নবী বলেন কোনো বান্দা অথবা কোনো বান্দি যদি আমি নবীর প্রতি একবার মাত্র দুরূদ পড়ে, কয়বার? আমার নবী বলেন ওই বান্দা বান্দির প্রতি আমার আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ যারা বলেন না বাড়ি যায় বলেন, কারণ সুবহানাল্লাহ বড় বড় কষ্ট। একবার মাত্র দুরূদ পড়লে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে কয়টি রহমত? 10টি রহমত। কথায় কথা চলে আসে। এখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত দুরূদ বলতে বললে অনেকের মুখ নড়ে না। যদি দরুদে ইব্রাহিম বলতে বলা হয়, নামাজের মধ্যে যে দরুদ পড়ি সেটাও যদি বলতে বলি, কাহারও জানাই নাই, জানা থাকলেও পড়তে মনে চায় না। কিন্তু এখন একটা নতুন দরুদ আছে, সেই দরুদটা যদি আমি পড়ি, আমাদের এলাকার কিছু সংখ্যক মানুষদেরকে দেখেছি এই দরুদ পড়া শুরু করলে অনেক চাইরা খাড়া হয়ে যায়। সেই দরুদ হলো ইয়া নবী। অনেকে কয় হুজুর কোন 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 কমুনা কমুনা, কারণ কি জানেন, এটা কোনো দরুদ না। হাদিস দ্বারা কোনো বাপের বেটা প্রমাণ করতে পারবে না ইয়া নবী সালাম আলাইকা কোনো দরুদ। আপনি এটাকে নাতে রাসূল বলবেন, না ইসলামী সঙ্গীত বলবেন, না কি বলবেন সেটা, না কবিতা বলবেন, সেটা আপনার ব্যাপার। জায়েজ কি না জায়েজ আমি সেটাও বলছি না, কিন্তু ইয়া নবী সালাম আলাইকা এটা কোনো দরুদ না। আমি নিজেও পাই নাই, কোনো ওলামা ইকরামদের কাছ থেকে, ওস্তাদদের কাছেও শুনি নেই, তারা প্রত্যেকে বলেছেন ইয়া নবী সালাম আলাইকা এটা কোনো দরুদ না। তবে এইটা বললে কিন্তু অনেকেই এই নতুন দরুদ, বানানো দরুদের পড়তে পড়তে এমন গেরা উঠে চাইরা খাড়া হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ কি জানেন? কারণ হলো আজ থেকে 20 বছর 30 বছর আগের কথা খেয়াল করেন, বা 50 বছর আগের কথা খেয়াল করেন। ওই যে ধান ভাঙানোর জন্য কিন্তু বর্তমান যে মেশিন আছে, এইরকম মেশিন কিন্তু হলার কিন্তু আগে ছিল না। মা বোন যদি ঢেকিতে যদি চাউল না বানাইতো তাহলে কিন্তু পেটের মধ্যে ভাত যাইতো না। কথা কন ঠিক কিনা? কিন্তু তখন সেই ঢেকিতে বানা ধান থেকে যে চাউল হইতো, সেই চাউলের উপরে এক প্রকার লাল আঁশ থাকতো। সেই চাউলের ভাত খেলে শরীরের জন্য উপকারী ছিল, সেটা মজাও লাগতো। কিন্তু এখন মেশিনের ছাটা ভাত খাইতে 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 এখন ঢেকিতে ছাটা চাউলের ভাত যদি রান্না করে, সেই ভাত মুখের মধ্যে দিলে কেমন যেন, আমাদের গ্রাম্য ভাষায় বলে, সেই ভাত কেন যেন ঘষি ঘষি মনে হয়। কথা কন ঠিক কিনা? ঘষি ঘষি মনে হয়, ভালো লাগে না। তার আসলেই ভালো জিনিস আমরা খাইতে আমাদের এখন আর ভালো লাগে না। মন্দটাই ভালো হয়ে গেছে, ভালোটাই মন্দ হয়ে গেছে। উদাহরণটা এই জন্য দিলাম, সহি দরুদ আমাদের পড়তে ভালো লাগে না, ভেজাল্লা দরুদ পড়তে আমাদের বড় মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভেজালা দরুদের কাছে যাওয়া যাবে না, সহি দরুদ পড়তে হবে। যদি দরুদে ইব্রাহিম লম্বা দরুদ পড়তে না জানেন, সংক্ষিপ্ত দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে যারা বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আপনার প্রতি 10টি রহমত নাজিল করেছেন। আবার বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম, নবীজি যখন বেলালকে বললেন, বেলাল ফজরের সময় তুমি আমাদেরকে ডেকে দিবা। হযরত বেলাল সারা রাত দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেয়, মাওলা পাকের জিকির করে। জিকির করতে 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 আমার আল্লাহ বলতেছেন, আজকে এই যুদ্ধের ময়দানে তোমাদের দ্বারা এমন একটা ঘটনা আমি আল্লাহ তাআলা ঘটাইয়া দেব, যে ঘটনাটা কিয়ামত পর্যন্ত মানুষেরা জানবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরত বেলাল দাঁড়ায়া দাঁড়ায় মাওলা পাকের জিকির করে, সমস্ত সাহাবীরা ঘুমায়, আল্লাহর নবী নিজেও ঘুমায়। বেলাল দাঁড়ায়া দাঁড়ায়া জিকির করতে 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 আমার আল্লাহ নিজে বেলালের চোখের মধ্যে এত বেশি পরিমাণে ঘুম আমার আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন যে বেলাল নিজে কখন ঘুমায়া পড়েছে বেলাল নিজেও বলতে পারে না। বেলাল ঘুমায়, সাহাবীরা ঘুমায়, আল্লাহর নবী নিজেও ঘুমায়। মুসলমান, এইদিকে ফজরের নামাজের সময় হয়ে গেছে, বেলাল নিজে ঘুমায়, আল্লাহ রাসূল ঘুমায়, সাহাবীরা ঘুমায়। নামাজের সময় পার হয়ে গেছে, সূর্য উঠে গেছে। সূর্য উঠে যখন পূর্ব আকাশে অনেকটা উপরে উঠে গেছে, উঠে যাওয়ার পর সূর্যের তাপ ওই যে সামিয়ানার ফাঁকা দিয়ে হযরত আবু বকরের মুখের মধ্যে লাগছে। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের মুখের মধ্যে যখন লাগছে, লাগার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে চমকে উঠছে। ওঠার পরে লক্ষ্য করে দেখে পূর্ব আকাশে সূর্য অনেক উপরে উঠে গেছে। সাহাবীরা ঘুমায়, বেলাল নিজেও ঘুমায়। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের আচরণের কথা আমার আল্লাহ কোরআনে কেন দান করলেন, কিয়ামত পর্যন্ত সাহাবীদেরকে ঈমানের মাপকাঠি কেন বানালেন, সেই উদাহরণ আপনাদের বোঝানোর জন্য বলছি। ওই সময় ফজরের নামাজের সময় পার হয়ে যাওয়ার পরেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছেন, বেলা উঠে গেছে বুঝলাম, বেলাল নিজেও ঘুমায় সেটাও বুঝলাম, সাহাবীরাও ঘুমায় বুঝলাম, কিন্তু আমার একটা প্রশ্ন হলো, যেই দলের সাথে স্বয়ং নবী আছে সেই নবীর আগে আগে আবু বকরের কথা বলার কোনো অধিকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলা উঠছে বুঝলাম, বেলার এটা দায়িত্ব দেওয়া হয়েছে না, আপনাদের কি কষ্ট হইতেছে? আর 15 মিনিট চলবে, হ্যাঁ 15-20 মিনিট সময় আমার আছে, বেশি করে কথা বলবো না, প্রধান বক্তা আছে। কারণ সারা রাত ওয়াজ করে ফজর নামাজ কাজা করা, এইরকম ওয়াজ করা আছে না করা ভালো। জোরে বলেন ঠিক কিনা? আমি আর 15-20 মিনিট আপনাদেরকে কষ্ট দিব, কষ্ট হবে? হযরত বেলাল নিজেও ঘুমায়, আবু বকর মনে মনে চিন্তা করতেছেন, বুঝলাম তো বেলাল ঘুমায়, সাহাবীরা সবাই ঘুমায়, সূর্য উঠে গেছে সেটাও বুঝলাম, যেই দলের সঙ্গে স্বয়ং নবী আমাদের মধ্যে উপস্থিত আছে সেখানে আমি আবু বকর আমার কথা বলার কোনো অধিকার আমার নাই। জোরে বলেন ঠিক কিনা? সাহাবীদের চরিত্র কত সুন্দর ছিল, আমল কত সুন্দর ছিল, অভ্যাস কত সুন্দর ছিল। ওই আবু বকরের মতো একজন সন্তান যদি বলে আমি MA পাস করেছি তাতে কি হয়েছে, আমি জজ ব্যারিস্টার হয়েছি তাতে কি হয়েছে, আমার বাবা যেখানে বেঁচে আছে আমার মতো জজের কথা বলার কোনো অধিকার আমার পরিবারের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, একজন সন্তান যদি এরকম বাবাকে মূল্যায়ন করে সেই সংসারের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান করবেন। বাবা মূর্খ মানুষ, গরিব মানুষ, অসুন্দর মানুষ হওয়ার পরেও নিজের সন্তান BA পাস করেছে, MA পাস করেছে, এই সন্তান যদি বাবাকে এতটুকু মূল্যায়ন করে, অন্তর থেকে বাবা সন্তানের জন্য দোয়া করবে, হাত উঠানোর কিন্তু কোনো প্রয়োজন হয় না। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে মানুষ যত বড় হয়েছে বাবা মার দোয়া ছাড়া কোনো সলিম কলিম বড় হতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যেখানে আল্লাহর নবী আছেন সেখানে আমার কথা বলার কোনো অধিকার নাই। ঠিক আছে বুঝলাম। আবু বকর বলতেছেন বেলাল ঘুমায় বুঝলাম, সমস্ত সাহাবীরা ঘুমায় সেটাও দেখলাম, আমি এবার লক্ষ্য করে দেখব আমার নবী কি করে। হযরত আবু বকর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া দেখে বেলাল ঘুমায়,
সাহাবীরা ঘুমায়। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় দেখে আল্লাহর নবী নিজেও ঘুমায়। সুবহানাল্লাহ বলেন। সূর্য উঠে গেছে কিন্তু আল্লাহর নবীও ঘুমায়। প্রশ্ন হতে পারে, ফজরের নামাজ পড়ে নাই, বেলা উঠে গেছে, নবী এখনো ঘুমায়, এমন প্রশ্ন হতে পারে কিনা? প্রশ্নের জবাব আছে, একটু পরে বলতেছি। কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছে, নবীর জবান যেখানে বন্ধ, আবু বকরের জবান সেখানে খোলা থাকবে না। আবার বলেন সুবহানাল্লাহ। আবার আবু বকর বলতেছে, নবী তো ঘুমায়, নবীর চোখ তো বন্ধ, নবীর চোখ যেখানে বন্ধ আবু বকরের চোখ সেখানে খোলা থাকতে পারে না। আবার বলেন সুবহানাল্লাহ। আদব কাকে বলে? ভদ্রতা কাকে বলে? ফজরের নামাজ কাজা হয়েছে আবু বকরের মতো সাহাবী, আমার মতো আমার মতো নামাজি না। আবু বকরের মতো সাহাবী ফজরের নামাজ কাজা হয়েছে, অন্তরের ভিতরে জ্বালা আছে কিনা? কষ্ট আছে কিনা? এত কষ্ট থাকার পরেও আবু বকর কয়, যেখানে নবীর চোখ বন্ধ সেখানে আবু বকরের চোখও বন্ধ, খুলবো না। যেখানে নবীর জবান বন্ধ আবু বকরের জবানও বন্ধ। চক্ষুটা বন্ধ করে, মুখটা বন্ধ করে আস্তে করে বিছানার মধ্যে শুয়ে আছে, নড়াচড়া করে না। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পর সূর্য আরেকটু উপরে উঠছে, ওঠার পরে সূর্যের তাপ যায় লাগছে হযরত ওমরের মুখের মধ্যে। ওমর কি নরম না গরম? অল্প না বেশি? মুখের মধ্যে যখন সূর্যের তাপ লাগছে, লাগার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে লাফ মারে উঠে কয়, ইন্না লিল্লাহ, হে বেলাল, তোর নামাজের দায়িত্ব দেওয়া হয়েছে, ডাইকে দিবি, তুই নিজেও ঘুমাস। চিল্লাচিল্লি এমন জোরে শুরু করছে, হঠাৎ ওমরের চিল্লাচিল্লির জোরে সমস্ত সাহাবীরা লাফ মারে উঠছে ঘুম থেকে। নবী নিজে উঠছে, উঠে কয়, আল্লাহ নবী মুসকি মুসকি হাসে, আর বেলালের ডাকে কয়, বেলাল ভয় পাইও না। ওমর একটু রাগ করছে, ভয় করো না। আবার কিছুক্ষণ পরে নবীজি ওই যে ওমরের দিকে তাকায় কয়, ওমর চিন্তা করো না, চিন্তা করো না, আমরা ঘুমাই নাই, আমাদেরকে একজনে ঘুম পাড়াইয়া দিছে, তার নাম কি? আল্লাহ। এ জোরে বলেন, তার নাম কি? হযরত বেলাল। বেলালকে আল্লাহ নবী ডেকে বলেন, ও বেলাল রে, সূর্য উঠে গেছে, তাতে কি হয়েছে? এখনই ফজরের নামাজের আযান দিবা, জামাতের সাথে নামাজ আদায় করব। বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মদিনা, রহমতে আলম নূরে মদিনা, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন রহমতে আলম নূরে মদিনা, রহমতে আলম নূরে মদিনা, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানব কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার বলেন। শোনো মানব কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতে রয়ে রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতে রয়ে রোমে রোমে লেখা নবীর নাম। বলেন রহমতে আলম নূরে মদিনা, রহমতে আলম নূরে মদিনা, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার বলেন। আমার সময় আছে আর মাত্র 10 মিনিট, এর মধ্যে 2 মিনিট ওয়াজ করা বন্ধ করলাম, কইরা আমি আপনাদের মধ্যে একটু মজা করব।
কষ্ট পাবেন? একটা মজা করবো, সেই মজাটা কি জানেন? আপনারা কেমন যেন একটু শ্রোতা কম হওয়ার কারণে নিজেরা একটু মনে মনে কষ্ট নিয়ে একটু ঠান্ডা হয়ে গেছেন। আমাদের এলাকায় মানুষ একটা কথা বলে যে পোলার মতো পোলা একটাই যথেষ্ট। কথা কন ঠিক কিনা? শ্রোতা তো ভাইজান এত বেশি দরকার নাই, অল্প শ্রোতা হয়েছেন তাতে কি? এই প্রত্যেকটা মুসলমান যদি আগামীকাল ফজরের নামাজ জামাতের সাথে পড়েন, এই মাহফিল আল্লাহর দরবারে কবুল। জোরে বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ হলো সারা রাত ওয়াজ শুনে ফজরের নামাজ তো খবর নাই, 10টা পর্যন্ত ঘুমায়, সেই মাহফিলের কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এই জন্য মন খারাপ করার কিছু নাই। আমি আপনাদেরকে একটু গরম করার জন্য 2 মিনিট কষ্ট দেব, ওয়াজ বন্ধ রাখলাম। সেই কষ্টটা কি? ছোটবেলায় আমরা যারা ফুটবল খেলেছি, মনে আছে? আসলে ফুটবল খেলার মতো মজাদার খেলা পৃথিবীর মধ্যে আর নাই। সবচাইতে মজাদার খেলা হলো ফুটবল। ছোটবেলা আমরা দেখতাম এক গ্রামের সাথে আরেক গ্রামের প্রতিযোগিতামূলক ফুটবল খেলা হতো, এক স্কুলের সাথে আরেক স্কুলের খেলা হতো। সবচাইতে মজা ওই দিন বেশি হইতো যেই দিন খেলা হইতো বিয়া আর অবিয়া। যারা খেলতে কয়টি মনে পড়ছে? এই বিয়া আর অবিয়া আপনাদের মধ্যে খেলবো 2 মিনিটের মধ্যে। বিয়া আর অবিয়া খেলবো, এখানে ফার্স্ট সেকেন্ড হবেন। সেই খেলাটা কেমন হবে? ছোটবেলা 30 টাকা 35 টাকা একটা বলের দাম ছিল, নতুন বল। সে 30-35 টাকা দিয়ে নতুন বল কেনার মতো টাকা ছিল না। 1 টাকা 2 টাকা করে চাঁদা ধরে 20 টাকা হয়েছে, নতুন বল কিনতে পারি না। অন্য গ্রাম থেকে একটা পুরাতন বল কিনে নিয়ে আসছে, নিয়ে আসার পরে শর্টের চোটে 5 দিনে ফেটে শেষ। পারছে কিনা? এখন একজন আর একজনের কয়েকে সর্বনাশ, কি বল ফাইটে গেছে, আর কি করবো, টাকাও তো আর নাই কিনে আনবো। তাহলে এক কাজ কর, বলের মধ্যে খেয়ার দে, দেন নাই? খেয়ার গুতায় গুতায় দিয়ে আবার শর্ট, এইদিকে খেয়ার বাড়াইয়া বলের নাড়ি ভুড়ি বের হয়ে যেতে, তারপরে শর্ট। এরকম খেলছেন কিনা? বিয়ার ও বিয়া খেলা যেদিন হয়তো মজা সবচেয়ে